ভারতের হেরা আমরারে ধমকায় আইয়া সেটা আপনার পতাকা ফুরায় বেড়া এটা নিয়ে মনে করছে ওই যে বাফের কাছে ফুট সবসময় ছুটু ছুটু হয়ে থাকে ফুটে যেগুলো যুবক হইয়া গেছে গা হেবাড়াই করতে পারতো না এবারে তো মনে করছে ফুটছে গে ছুটে ছুটে ইন্ডিয়া তো বড় দেশ তারা মনে করছে আমরা বাংলাদেশের তারা সব সময় ছুটু এই দিন কি বেড়া আসেনি বেড়া এদিন বেড়া আছে বাংলাদেশের যেই ফলাফল পুলিশের সামনে বন্দুকের গুলির সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইতে করাইতে শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিতে পারে এই 18 কোটি বাঙালিকে ভারতের শক্তি নাই দাবাই রাখতে পারে ঠিক কিনা বলো 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হতে হবে কে কোন দল করে আমার দেখার বিষয় না এই বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ ঠিক কিনা বলো 1 ইঞ্চি জায়গার জন্য প্রয়োজনে জীবন দেব বাংলার ভূমি দেব না রাজি আছো কিনা হাত তুলে দেখা আপনার বইয়া রয়েছে সরাই বাজারও কখনো সরাইল উপজেলা বাজারও একবারে দুধের চা বেছে হ্যাঁ বেড়ার দহনো বইয়া বইয়া উনি আর ওনার ভাই যে সানাউল্লাহ তারা দুনু ভাইয়ে এই ব্রাহ্মণবাড়িয়াতে আইতে আছে ওই জামে ইউনিসাতে কোনো একটা কাম আসিল সাইডে আইতে আইতে রাত্র 10টা বাজে গেছে গা তারা মনে করছে এবারে আবার কইছে সানাউল্লাহ আমরা যখন ওই আইসি যখন রাইত হইয়া গেছে গা দুনু ভাইয়ে 2 কাপ চা খাইয়া যাই তো দুধের চা খাওয়ানোর লেগে তারা ঢুকছে এর ভিতরে এবারের ফুতে শিববিরে মনে করেন তে সিটাগাং থাকে কিটাগাং যেটা প্রশ্ন করে আওয়াজ করে লইয়া পড়বেন কিটাগাং এই সিটাগাং থাকে মনে করেন শিববিরেও আইয়া সরাই নামছে শিববিরেও জানে এই দোকানে যে দুধ চা বালা পাওয়া যায় তেও ঢুকছে মনে করছে আচ্ছা চাটা খাইয়ে এবার যে শরীরটা ঠান্ডা হইয়া রয়েছে এর ভিতরে নাইমা দেখে তার আব্বা আতাউল্লাহ তার চাচা সানাউল্লাহ দুজনে বইয়া বইয়া চা খায় শিববিরে করছে কিটা তার আব্বার দিকে না চাইয়া তার আব্বারে বালাবুড়া না জিগাইয়া তার আব্বারে সালাম না দিয়া তার চাচা সানাউল্লাহর কাছে গিয়া চাচা কেমন আছেন সানাউল্লাহর কাছে গেছে গিয়া সেরা তার আব্বারে দেখতেওতে না দেহার বান কইরা চাচার কাছে গিয়া ফাও ধরে সালাম কইরা কয় আব্বা কেমন আছেন কারে কইছে এই তো মার্শাল্লাহ বুঝা একটু জুড়ে কইতে হইব কারে কইছে তার আব্বা এখনো আছে নাকি নাই এটা যে শিববির যে আতাউল্লাহ সাহেবের ছেলে দোহানো যে মানুষ সকলে জানে যখনে তে আতাউল্লাহ সাহেবরা হালাইয়া সানাউল্লাহ সাহেবরা আব্বাটা খেলাইছে এই ডাকার সাথে সাথে দোকানটা কি চুপ করে হয়েছে না আইস দিয়া লাইছে সবাই মিল্লা হাসি দিয়া লাইছে কি রে আতাউল্লাহ বাইসাবের ফুতে দি সানাউল্লাহ বাইসাবরে আব্বাটা খেলাইছে আহারে কি হইব লাভ দুনিয়াটা কেয়ামতের লক্ষণ রে এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া এবার আর মনে কি আনন্দ না কষ্ট এবার মনে মনে করে পুত্রে তুই আজ যে আমার এই বেজ্জুতি করলি তুই বাচ্চা অনের কথা আসিল 10 মাস 10 দিনে আল্লাহর হুকুমে তুই আইয়া ফরসত আগে এরপরে তোরে এই বোতলের ভিতরে শিশি কাছের ভিতরে তোরে 2.5 লাখ 2.5 লাখ টাকা বিল দিছি তুই তখন হইক সত্তা সেই সময় তোরে 2.5 লাখ টাকা খরচ করা লাইছি তোর ফিসে সুইটটা থাকতে তোরে বাজারও লয়ে গেছি আঙ্গুলো ধরে ধরে চিপস খাওয়াইছি আমি লজেন খাওয়াইছি আমি লুঙ্গি কিনা দিছি আমি হাফ প্যান্ট কিনা দিছি আমি আর হয়তো তুই সানাউল্লাহ রাপড়া হ হ্যাঁ এবার আর মনটা কষ্ট গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে এবার কেউ লোক কিচ্ছু না কইয়া বাইতেছে পরে দেখে যে কফালো গাম জমা রয়েছে চোখটি লাল লাল এবার খাটটার উপরে দুপুরেও বইসে পড়ে ওনার ওয়াইফ এই ইয়ার শিববিরের আম্মায় আইয়া সেটা কই কি আপনার কি মন খারাপ কই কি আর মন থাকলে না খারাপ হইতো কই কিতে হইছে কয় এই শিববিরাটা একটা কাম করছে তে কয় কিতা করছে কয় দোহানটা ভর্তি মানুষ এত্রি মানুষের সামনে তা আমারে হালাইয়া সানাউল্লাহ রাবনা কে বইয়া রয়েছে এবারে কয় এই কাম করছে তো এই কাম করতে বাইতেগুলো যা তাই বাইতে গেল তে যা আরে আল্লাহকে ফুট ফেটো ধরছিলাম তে সানাউল্লাহ ভাই সাহেব নাকি আব্বাটা হে তার আব্বা ছিল নাতে আচ্ছা বাইতে গেল তারে এরপরে খবর হইব তার ভাই সাহেব আমরা সব বুদ্ধিমান মানুষ আমরা অনেক চালাক হইছি হ্যাঁ আতাউল্লাহ ভাইয়ের ছেলে শিববিরে আতাউল্লাহ ভাইয়ের আব্বা না ডাকলে সানাউল্লাহর আব্বা ডাকলে যদি আতাউল্লাহ ভাইয়ের এত কষ্ট হয়
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ইকোটা বন্ধ করে দাও وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آله জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত আবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लो अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নদী বেষ্টিত জলভূমি বেষ্টিত বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গা, কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোরম, যে জনপদের নাম ওরওয়াই। আল ইনসাফ ইসলামী যুব ঐক্য পরিষদ ও প্রবাসী এবং বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে, ওই আওয়াজটা বন্ধ করা যায় না, যে প্রতিধ্বনি হচ্ছে, না না, ওই যে প্রতিধ্বনি আওয়াজটা এসে বাড়ি খায় আমার কানে। হ্যাঁ, ওয়ালে বাড়ি খায়, তো ওয়ালের দিকে দিছ কেন? ফিডে ফিডি লাগাই দিয়ে তুমি এখানে বইয়া রইছ। 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 3রা ডিসেম্বর, ওকে, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ের নিবৃত পল্লীতে ছায়া ঘেরা, মায়া ভরা, মাথার উপরে সামিয়ানা, নিচে বিছানা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে বা আবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আল্লামা আবু তাহের দামাত বারাকাতুহুমুল আলিয়া, সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য আল্লামা আতাউল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহসভাপতি মণ্ডলী, বিশেষ অতিথি এই গ্রামেরই সন্তান, যিনি
এই গ্রামকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তার ইলম, তার প্রজ্ঞা, তার ভালোবাসা আমার হৃদয়ের কাছের মানুষ মৌলানা খালেদ সাইফুল্লাহ আল হুদা, প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ আলী ফারুকি, বিশেষ বক্তা মৌলানা আব্দুল কাদের, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা উবায়দুল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সরাইলে তুলনামূলকভাবে আমার মাহফিল হয়েছে কম, মাত্র কয়েক জায়গায় আমি এসেছি। এই অরওয়াইলে আমার আর কখনো আশা হয়ে ওঠেনি। আমি আস্তে আস্তে খুব বিরক্ত হচ্ছিলাম যে রাস্তার অবস্থা দেখে, কিন্তু আপনাদেরকে দেখার পরে আমার বিরক্তি ভালোবাসায় পরিণত হয়েছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গায় এত সুন্দর অবকাঠামো, এত ভালো ভালো মানুষ এখানে বাস করছেন, এত ওলামায়ে কেরাম। আমি না আসলে আমার গ্রেট মিস্টেক হয়ে যেত, আমি জানতেই পারতাম না এখানে এত সুন্দর একটা জনপদ আছে। তো মাহফিলের জন্য একটা অনুকূল পরিবেশ ইতিমধ্যে আপনারা তৈরি করে ফেলেছেন। আমি মনে করেছিলাম যেখানে লোক হয় বেশি ওখানে কথাও হয় বেশি। আমি খুব কনফিউজড ছিলাম, আমি দুদুল্যমানতায় ভুগছিলাম যে আওয়াজের কারণে আমি কথা বলতে পারবো কি না। কিন্তু আমি যখন শুরু করলাম দেখলাম একবারে সবাই মিলে পিন পতন নিস্তব্ধ হয়ে গেছে। এখানে একটা মানুষ আছে বোঝার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কইলাম যে আবার মুখ লাগে, আমরা তোরা তো সহ্য করতে পারে না। সবাই খুব আন্তরিকতার সাথে কথা শুনবেন। এই যে আমার আগে আমার ভাই এই যে আল হুদা খালেদ সাইফুল্লাহ ভাই, উনি বলছিলেন যে প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, সুতরাং কোনোভাবেই পরিবেশটাকে নষ্ট করা যাবে না। আমরা ইশারায় চুপ করিয়ে দেব, কোনোভাবে কাউকে আওয়াজ করতে দেব না। আমাদের দেশে খারাপ মানুষের সংখ্যা কিন্তু বেশি না। আমরা মনে করি খারাপে বোধহয় ভরে গেছে, না না না, খারাপের সংখ্যা কিন্তু বেশি। আপনারা দয়া করে যারা হাতে ধরে রেকর্ড করছেন তাদের মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করেন। এইভাবে রেকর্ড হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। আর যারা এই ক্যামেরাগুলো দেখে যারা বিরক্ত হচ্ছেন, বিরক্ত হওয়া যাবে না। আপনাদের ওরওয়াইলকে এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু কষ্ট তো করাই লাগবে। ওরওয়াইলরে আমেরিকা নিয়ে যাবেন আর সামনে দিয়ে একটা ক্যামেরাও ফারতো না, তো ওইব কেমনে? কোনোভাবেই বিরক্ত হওয়া যাবে না। এগুলা প্রয়োজনীয় জিনিস। একদিন আমি থাকবো না, এই সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা আমাকে চিনেছেন, ঠিক কিনা বলেন? তো এইগুলা যদি না থাকতো আপনারা আমাকে চিনতেন না। তো আমি বলছিলাম যারা হাতে ধরে রাখছেন তারা মোবাইল বন্ধ করেন। কয়েকজনে যে এদিকে ফাওয়ে ধরে রাখছেন, হাতেরটি বন্ধ করতেন কইতাম আর কি। হ্যাঁ, কথা বুঝেন নাই? আপনি তো সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন, এখন তার আমি ভিতরে নাই, এখন আমি আসছি বাইরে আপনাদের দেখার জন্য, শোনানোর জন্য। তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো বার হইছি গীতা, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। কথা বুঝো নাই? তুমি চালাকি করতেছো তুমি। আরেক ছেলে দেখি ফাঁকি দিয়ে সিফা দিয়ে ধরে রাখছে, এটা কেমন হইব? সবার মোবাইলগুলো বন্ধ করেন। ওই যে ওই একটা ওইখানে, কথা বুঝেন নাই? এই ধরে রাখলে তো আপনি শুনতে পারবেন না, কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। তো আপনি তো ক্ষতি করে ফেলতেছেন, আপনি নিজে তো শুনতে পাচ্ছেন না, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে। এই ছেলে,
তামাশা শুরু করছে দেখি বলা হয়। পকেটে ঢুকাও মোবাইল, তোমাকেই তো বলতেছি। জি, একটু সুযোগ দেন আমাকে, আমরা এদিক সেদিক তাকাবো না। আপনিও সভাপতি না, এই সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরান, কোনাচ্ছা করে দেন যেন আমারই দেখতে পান। এই হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন। হুজুর তো আমাকে দেখতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে হুজুরের। হুজুর আমার সাইতো মন্ডায় কয়, বুঝছেন না কথা। এই ওইটা পেছনে দেন, ওই সাইডটা পেছনে দেন, এই সাইডটা এদিকে দেন। এই ইয়েস, ঠিক আছে। হুজুর এখন সে বুঝছে না, সে বুঝছে। সুবিধা হয়েছে এখন। মারহাবা বলেন। আমি তো দেখতে পাচ্ছি উনি মুরব্বী মানুষ, বারবার আমার দিকে তাকাইতে চায়, কিন্তু চেয়ারে ঘুরতে দেন। এই জন্য ওনাকে একটু সুযোগ করে দিলাম। কথা বললেন না কেউ, দয়া করে চুপ করে থাকেন, একটু শুনেন না। এখন এসব না, টোটালি অফ। আপনি পরে মুখ দিয়া চা খাইবেন, এখন এটা করতে গেলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে। তাহলে আমি যে কথা বলছিলাম আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলা, এদিক সেদিক তাকানো, আর মাহফিল থেকে উড়া, এটা চিন্তাও করেন না। উঠবেন তো দূরের কথা, নিয়ত থাকলে নিয়ত ভাই গেলাম, নিয়ত নাই খেলাপ নাই। একটা লোককে উঠতে দেবেন, একজন দাঁড়াবে তো চারজন টান দিয়া বসাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছি। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর উপরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে যে নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাইলে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। ঠিক কিনা কন? এখন আমরা এখানে যারা আছি সব আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন সমস্যা হয়েছে কি জানেন? আমরা যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা তো আর এটা ঘন ঘন কোয়ার দরকার নাই। কারণ তে বুইয়া এটা তো আর কায়েম করার কিচ্ছু নাই। তে বুইয়া না, নতুন বুইয়াই তো চায়, তে দেখবেন ঘন ঘন খালি বুইয়া বুইয়া করে। এখন বাংলাদেশে যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, হক্কানি ওলামায়ে কেরাম, তারা বারবার বলতে চায় না, যারা সুন্নতের সাথে দেখা নাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তারাই বারবার সুন্নি সুন্নি করে। ঠিক কিনা কম?
তারাই দেখবেন বারবার প্রকাশ ঘটাইতে চায়। আর দেশটা ওই রকম, নাম রাখছে আনারস, কারণ এর আগে রসপরণ শুরু হয়েছে। নাম রাখছে বেদানা ধানায় বড়া, ঠিক কিনা কও? সুন্নতের লোকে দেখা নাই, নাম রাখছে সুন্নি, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবী যারা তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন নবীর সংখ্যা লক্ষ লক্ষ। বেশি বোঝানোর জন্য ওলামায়ে কেরাম কয় 1,24,000, মতান্তরে 2,24,000। কয় যে অনেক নবী আসলে লক্ষ না, অনেক নবী লক্ষ লক্ষ নবী, বেশি বোঝানোর জন্য এটা কয়। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে পরের দিন সকালবেলা অরওয়াইল মাহফিলে কেমন লোক হয়েছে, কয় হাজার হাজার, মানে গণ্যা কয় নাই, বেশি বোঝানোর জন্য হাজার হাজার ব্যবহার করেছে। মুসলমান, অধিক নবী, অধিক সংখ্যক নবী, আমরা জানি না কত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এক এক নবীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই, একটা স্পেশাল কোয়ালিটি নবীদেরকে দেন আপনি, সব নবী। আর যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ এটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন না আপনারা? দাউদ আলাইহিস, যার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে, ওনার জামানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া তারা ঘর বানাইতো, লোহা দিয়া তারা টুপি বানাইতো, লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া তারা আপনার বাসন, প্লেট, বোতল, সব লোহার ব্যবহার, ঘর দরজা সব হইল লোহা লোহা। তো ওইখানকার জামানার মানুষগুলো লোহাকে আগুনে গোলাইয়া, হাতুড়ি দিয়া পিটাইয়া এটাকে বিভিন্ন শেপে নিয়ে যেত, বিভিন্ন আকৃতি দিয়া এটা প্লেট বানাইতো, গ্লাস বানাইতো, মগ বানাইতো, জুতা বানাইতো, টুপি বানাইতো, নানান জিনিস বানাইতেন। এখন আল্লাহ কয়, তোমরা তো লোহা বেশি ব্যবহার করো, ফাড়াইতাছি একজন, টের পাইবা এবার লোহারে কেমনে কি করে। এবারটার নাম হলো দাউদ নবী। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, লোহার 1 কেজি, খুব খেয়াল করেন, 1 কেজি একটা লোহার ভাটকারা উনি যদি বিসমিল্লাহ কই হাতের তালুতে নিত, বিসমিল্লাহ কই আপনি মুট করতো, হগলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি ভরতে আছে। সবাই কই কিরে, উনি মুডের ভিতরে হইল লোহা, পানি পড়ে গেলে হগলে খুল্লা দেখছে যে ওই লোহাটা পানি হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহর আস্তে কন। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে হয় যেন গত 4 দিন আমরা উরুয়াইলের কুদ্দুসে এমনি বাটকারারে পানি বানাইলিস। না না, তো আর হুদুদি সুবহানাল্লাহ কবিন ঘুরতেন কেন? আপনারা তারাও পরে তো দাউদ নবী ফাললেই কি না ফাললেই কি, নমুনায় কয় আর কি। পান খাইতেছে, তুষ করে লাইতেছে হুজুরে, ফান্ডে ডাক দিতে পারে না, না হইলে আপনার আব্বা ডাকলো হইল ফান্ডে একটু আস্তে আস্তে এটা ডরাইতে আছে। হ্যাঁ, আমারও তো ডর করছে, ফানের কি ডর। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এই লোহারে পানি করাই ফেলতে পারতেন। তো ছোট বাচ্চারা যারা গরিব মানুষ, তো কামারের দোহানো নিলে একটা দাও বানাইতে গেলে 100 টাকা লাগে, একটা নিরিকাশি বানাইতে নিলে 50 টাকা দেওয়ান লাগে। তো গরিব মানুষ যারা, তারা তো শুনছে দাউদ নবীর খুব মায়া, আর দাউদ নবী লোহারে পানি বানাইতে পারে, তো ছোটো ছোটো ফলাফাইনরে বেরিয়েতে পারাইতো, যাও দাউদ নবীর কাছে লইয়া যাও, এই লোহার টুকরাটারে কই কোদাল বানাই দিত। তো ফলাফাইনে গিয়া কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই হুজুর আম্মায় ফাড়াইছে। কয় কি রে? কই লোহাটারে বিলে কোদাল বানাই দিতেন। হুজুরকে আনো, জায়গাতে আনো, আমার কাছে আনো। তো হুজুর লোহাটারে ধরে এমনি টান দিছে, এমনি ফোসা দিছে, ফাতলা হয়ে গেছে গা, এটারে কোদাল বানাই দিছে। কয় নে আসার লাগাইয়া তোর আম্মারে কুবাইতো গিয়া। জোরে কইতেন না সুবহানাল্লাহ? দাউদ আলাইহিস সালাম
লোহাকে পানি বানাই ফেলতে পারতেন। আর ওই জমানার মানুষগুলা গান বড় পছন্দ করত, তাদের সুরের ঝংকার তাদের হৃদয়ে আন্দোলন সৃষ্টি করত, গান বাজনা বড় পছন্দ করত বেশি। এমন কণ্ঠের মানুষ যারা সুরের জাদুঘর, তাদের প্রতি তাদের খুব টান ছিল। আল্লাহ কয় সুর কারে কয় টের পাইবা। দাউদ আলাইহিস সালামকে এমন সুন্দর সুর আল্লাহ দিলেন, তিনি যখন মসজিদের ভিতরে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, এলাকার মানুষ দেখত ওই মসজিদের উপরে সব পাখি এসে জমা হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে যেত, ঘটনা কি, মসজিদের উপরে তো পাখি কেন? সবাই উকি মেরে দেখত দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিরা শোনার জন্য মসজিদে জমা হয়ে গেছে। মুসলমান, নদীর কিনারে বেলাভূমিতে তিনি যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসতো, ঘাড় কাত করে ফালাইয়া ওনার জাবুরের তেলাওয়াত তারা শুনত। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদামু সাফিউল্লাহ আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা, সুবহানাল্লাহ কয় না? 2 নাম্বার নূহ নবী, ওনারে কয় আদমে সানি, সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না? এখন এক এক নবীর এক একটা জিনিস দিল। আমরা অরওয়াইলের গ্রাম থেকে জানতে চাই, মাওলা রব্বে করিম আপনি সব নবীরে সব দিলেন, আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি যে একজন একটা দিয়া বইয়া রইছেন, মানুষের বাপ বানাই রাখছেন ওই আদম রে, জাতির পিতা বানাই রাখছেন ইব্রাহিম রে, সুন্দর কণ্ঠ দিয়া রাখছেন দাউদ নবীরে, সুন্দর চেহারা দিয়া রাখছেন ইউসুফ নবীরে, সব দিয়া লাইছেন, আমার নবীরে কি দিছেন? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় জানতে বুঝি বড় মন চায়। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আজম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে একমত হয়ে গেল, শুনো শুনো শুনো, জানতে চেয়েছিলে আমার নবীর আল্লাহ কি দিল? শুনে যাও শুনে যাও। ওই আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর। এশার নামাজ পড়লেন মসজিদে নববীতে, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়। আমার নবী ঘরে এসে ঢুকলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডেকে বললেন, আয়েশা, ও আয়েশা, প্রচণ্ড গরম গো আয়েশা, তাড়াতাড়ি ঘরের আঙ্গিনায় একটা খেজুর পাতার পাটি বিছাও, একটু আরাম করি। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, তিনি আসন পেতে বসলেন। নবীজি আম্মা জান আয়েশার কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কপালে আলতো করে টিপে দেয় আর চুলের মাঝে বিলি কেটে দেয়। নবীজি আনন্দে চোখ বন্ধ করে আছেন। এক সাহাবা আসছেন নবীর সাথে দেখা করার জন্যে। সাহাবা খেজুর বাগানের দূরে দাঁড়াইয়া তাকাইয়া দেখে
আজকে চাঁদ দুইটা, একটা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, আর একটা চাঁদ নবীর ঘরের দরজায় শুয়ে আছে। চাঁদটি আজকে দুইটা হয়ে গেছে। সাহাবা কয় আমি একবার চাই আকাশের দিকে, একবার চাই জমিনের দিকে। আমি হিসাব মিলাইতেছিলাম কোন চাঁদটা সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আমি হিসাব মিলাইতেছিলাম আকাশের চাঁদ সুন্দর নাকি জমিনে যেইটা পড়ে আছে এইটা সুন্দর। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি ডিসিশন নিতে পারতেছিলাম না, আমি কনফিউজ ছিলাম। আমি চিন্তায় পড়ে গেলাম কোনটা সুন্দর। একবার চাই আকাশের দিকে, একবার চাই আম্মাজান আয়েশার কুলের দিকে। শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছে গেলাম আকাশের চাঁদের চাইতে আম্মাজান আয়েশা কুলে যেই চাঁদটা ঘুমিয়ে আছে আমার নবীজি আকাশের চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। মূসা আলাইহিস সালাম আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, নাম রেখে দিলেন কালিমুল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা কয়। আবার খেয়াল করে দেখো, মূসা যখন কদম বাড়ায়, মূসার কদম চলে যায় তুর পাহাড়ে, আর আমার নবী যখন কদম বাড়ায় আমার নবীর কদম চলে যায় আরশে মহল্লা। এই নবী তোমার আমার নবী। এখন এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি জানতে হবে? তার আগে জানতে হবে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি। আমার ভাই খালিদ সাইফুল্লাহ আল হুদা, আমি মন দিয়ে তার কথাগুলো শুনছিলাম। আমার দেশের মানুষ আল্লাহর ইবাদত করে, আবার দেখা যায় গাছের গোড়ায় গিয়া সেজদা দেয়, মূর্তির পায়ে সেজদা দেয়, অনেক জায়গায় পীরের পায়েও সেজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় দেয় না, না? আমি ওই সাতপুর মাহফিলে গেছিলাম। সাতপুর কি ফুর? চাঁদপুর। সাতপুর মাহফিলে গেছি পরে আমি যে গেলাম, ও তোমরা কি নমুনা? কয় যে হুজুর আমরা এগুলো একটা মাজার হইছে, মাজারও মানুষের সেজদা দেয়। কিছু কইতেন না নাকি? আপনার আর একটা আফসুস লাগতেছে, ইস সাতপুর যাইতাম পারলাম না, সেজদাও দিতাম পারলাম না। নমুনায় কয় আর কি। নাউজুবিল্লাহ কও। সাতপুর গিয়ে দেখি মাজারও সেজদা দেয়। তা আমি এটা তো দেখতে আইছি কুমিল্লার দক্ষিণ দিয়ে গেলাম, ও সাতপুর হুন্ডাইছি মাজারও সেজদা দেয়। তোমরা কি অবস্থা? কহুজুর আমরা গুল একজন ফির বাড়ুইছে, এবার আর ফাওয়ের ভিতরে সেজদা দেয়। আরেকটু উত্তরে আইসি পরে জিগেলাম তোমরা কি নমুনা? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন। আইয়া জিগেছি তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়া আঙ্গুল সোয়। ফিরের বুড়া আঙ্গুল সোয়। আমি করে কয় কি তারে? গেছলাম সিটাগাং। কি গা? কথা না কি গা? সিটাগাং গিয়ে জিগেলাম, ও আমরা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল সোয়। তোমরা এগুলো কিচ্ছু আসেনি? কয় জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিয়ে কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। খাড়াস কারে পায়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে। জায়গাটি আসেনি সকলের লোকে? হ্যাঁ বেটা আবার চায় আসেনি। চাইতেন কইছি আপনারে। নাউজুবিল্লাহ কোনটা কেন? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। একটা মানুষ গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়। এই জায়গাগুলো পীরের যেমন আছে তোমারও তো আছে। সবটি জায়গার নামও তো মাইকে কোন যাইতো না। এত জায়গা বাইয়া পানি যায়, আর সেই পানি বোতলও বইরা খাও। ঠেডা ফইরা যে আমরা তারা মরে না, কপাল বালা ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে। আচ্ছা আরো সহজ করে কই। হ্যাঁ হুজুর আপনারা কয় ভাই? আচ্ছা আরেক ভাইয়ের নাম? আপনার নাম?
আতাউল্লাহ। হুজুরের নাম হইল আতাউল্লাহ। হুজুরের ভাইয়ের, খুব খেয়াল করেন সিহন কথা, হুজুরের নাম আতাউল্লাহ, হুজুরের ভাইয়ের নাম সানাউল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 5 ভাই, 2 জন হইলে আমরা সারব। হুজুরের ফুতের নাম কম, শিব্বির আহমদ। আমরা এখানেও এক শিব্বির আছে। এই শিব্বিরে আমি তো ধরতাম পারছি না কি চারে। আমরা শিব্বিরি দি মিল্লা গেছে পরে দিতে তে 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 বার হাবা কয়না দি এই শিব্বির আহমদ। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ আমরা পয়েন্ট পাইয়া গেছি। তাহলে হুজুর তারা মনে করেন 2 ভাই, আতাউল্লাহ আর সানাউল্লাহ। তারা 2 ভাইয়ে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন দিল সমতল করে, যে আল্লাহ কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, মাছের পরে গাছ দিল নদীর কিনারে, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে দিল রস। যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আশরাফুল মাখলুকাত ঘোষণা দিল তোমার জন্য সব বানাইলো। আতাউল্লাহ সাহেবের ছেলে শিব্বিরে সানাউল্লাহ ভাইয়ের আব্বা ডাকলে, আতাউল্লাহ ভাইয়ের যদি এত কষ্ট হয়, যে আল্লাহ তোমারে সব দিল, সব দিল, সব দিল, তোমারে মানুষ বানাইলো, এই আল্লাহর বাদ দিয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আল্লাহ জ্ঞানে আমি তোরে মানুষ বানাইছিলাম, তোরে বানানোর আগে যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছিলাম, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আলোচনা হয়েছে, তখন সব ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। এখন মেম্বার অফ পার্লামেন্ট যারা, সবাইকে আল্লাহ ডাকলেন, সবাই জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আপনি ডেকেছেন, কি দরকার আমাদের? আল্লাহ সেদিন একটা আলোচনা করেছিলেন, আলোচনাটা যেন আমরা জানতে পারি। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার আলোচ্য বিষয় কোরআনে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সব অনেকেই জানি, অনেকেই পারি। চলো সবাই মিলে পড়ি। আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয় ফেরেশতারে, ও ফেরেশতা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয় মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ বানাবেন। একজনের ক্ষেতের লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার আইলো ঢুইকা যাবে, মানুষ বানাইবেন। তিতাস নদীর ছটকি ফাঁদ এক বেড়ায়, মাছ দৌড়া লইয়া যাইব আরেক বেড়ায়, মানুষ বানাইবেন। রেন্ডি করুই গাছ দিয়ে আরেক বেড়ার উড়ান বেড়ায় আন্দার করে লাইব, মানুষ বানাইবেন। বুড়ার বাক্স লইয়া উঠা দিব দৌ। আমি এই ওয়াজ যখন সুবুল্লাহ ভাই, আমি এই ওয়াজ গিয়ে করছি সামদিন, কিনদি না, আরে কথা না করলে তো ওয়াজ হইতো না। সামদিনে যখন আমি করছি বুড়ার বাক্স লইয়া উঠা দিব দৌড়, সব মানুষ লাভ দিয়া দাঁড়াই গেছে। আমি কিও 4-5 বছর আগে আর কি, আমি ওই কিও দাঁড়াইছেন কিরে, ফা ওয়াজ করেন না, ওহনার আমরা বাক্স লইয়া দৌড়াদৌড়ির। আমি আওয়া আছে, তার আও নাই। শেষ পর্যন্ত আমি 4-5 জন মুরব্বীরে যে খাড়া করাইলাম, বললাম ও আমি দি কই মানুষ বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় দৌড়াদৌড়ি নাই। 4-5 জন মুরব্বী আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে তো নাই। ঠিক কিনা খাও, ঠিক কিনা খাও। কারবারটা গেছে, গেছে নাকি গেছে না? গত 15টা বছর তোমারে মানুষ বানাইয়া আল্লাহ তোমারে নাম দিছে আশরাফুল মাখলুকাত। তুমি বুড়ের আগের রাত, আমি তুমি দামি, আমরা তোমরা মিলজিল করে 15টা বছর
যারা ভোটার হইছে, আমার কলিজার টুকরা যুবকেরা ভোট কেন্দ্রে যাওয়া লাগে নাই, ঠিক কিনা বলো? এই কারবারটা গেছে। ফেরেশতারা কইছে আল্লাহ মানুষ বানাইয়েন না, এইটাই করবো, এইটাই তো করবো। সুতরাং দরকার নাই দিনের ভোট রাইতে সাইরা লাইব, দরকার নাই এইটা মানুষ টানুষ বানাবে। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ নষ্ট হয়ে গেছে? তাই বেড়া যে উঠলো কি তার এবার এবারে শেষুরা উডনের চিন্তাও করবা না। ফেসাব ধরলো আর 2-2.5 ঘন্টা রাহন যায়, ঠিক রে? একদম উডাউডি দরকার নাই। সবাই বসে থাকো, মন দিয়ে শুনো। আবার কবে মাহফিল হবে, আবার আমি আসতে পারি না না পারি, সুতরাং টেনশনের দরকার। সাফা দিয়া বসেন। আজকে ঘড়ির দিকে চাওয়ার নাই, কয় ঘন্টা হইব এটা কোন যাইত না। এটা হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া বসে লাজত বাইতে যাইতাম পারতাম না, যেই নমুনা। এটা কথার কথা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। মুসলমান আবার 1500 বছর আগে নবী পাঠা, সুবহানাল্লাহ কয় না? 1500 বছর আগে যখন নবী পাঠাইলেন, এই নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ 2 ভাগ হয়ে গেছে, জান্নাতি জাহান্নামী। এখন জাহান্নামী কারা? ওদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এরা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় না বাল হুম আদাল, এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বাবা বিরক্ত করো না, এরকম করো না, বিরক্ত করো না। আমিন কর। এরকম জানোয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশে আছে নাকি নাই? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, 4টিখানি কথা না। আপনাদের গ্রামে এ অরওয়াইল থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকেও পড়ে, সংখ্যা একেবারেই কম। পুরা বাংলাদেশে এক গ্রামে বেশিতে বেশি পড়লে কয়জন পড়বো? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তো 4টিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর হাতে কইয়া বইছে যে যারা খুব খেয়াল করে, কয় যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব পরে, অর্থাৎ যেই সব মেয়েরা পর্দা করে, মনে করেন হুজুর আতাউল্লাহ হুজুরের মেয়ে, ওনার মেয়ে খুব পর্দানিশীল। এখন ওনার মেয়ে ভালো মেধা, স্কুলে কলেজে পড়েছে, শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে কয় যেই মেয়েরা পর্দা করে, বুরকা লাগায়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই ভালো হয়। আপনারা কি রাজি? কথা কেনা রাজি? তো নাউজুবিল্লাহ বলবেন না। তার নাম কিন্তু মুসলমানের নাম। মুসলমান, তার আব্বাও মুসলমান, তার মাও মুসলমান, তার নামও মুসলমানের নাম। সে কত বড় জঘন্য কথাটা বলছে, পর্দা করা কি নফল না ফরজ? এই ফরজ পর্দার ব্যাপারে বাংলাদেশের মতো জায়গায় বসে কত বড় সাহস আমার দেশের রিক্সা শ্রমিক জনতার, ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ভিসি, প্রফেসি, ডিন পর্যন্ত প্রতিটা প্রফেসরের বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলেন? রিক্সাওয়ালার টাকায়, কুলি মজুরের টাকায় তাদের বেতন হয়। সেই বাংলাদেশে, যেই বাংলাদেশ মসজিদের দেশ,
যেই বাংলাদেশ মাদ্রাসার দেশ, যেই বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, এই বাংলাদেশে আশার নামাজ পড়ে যেখানে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার যাদের ঘুম ভাঙে, যেই বাংলাদেশে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলে, আমি বলি সাহস থাকলে উরুয়াইলের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। বন্ধুগণ, মনে হয় যেন এই বাংলাদেশটা তাদের বাবার বাড়ি, আর আমরা নানার বাইত মামুর বাইত বেড়াইতাম আইছি। মানে এই দিন কি আসেনি বেড়া, কি এর লগে কি দেয় এই দিন আছে। ওই যে আগে না দেখছি মসজিদে ইমাম সাহেব খুতবা দিতে লইলে কয় হুজুরের একটু কোরআন সুন্নাহর আলোচনা করছে, দেখে যে পরের সপ্তাহে হুজুরের চাকরি নাই। আলেম যখন মসজিদের মঞ্চ মাহফিলের মঞ্চগুলোতে কোরআনের কথা বলেছে, ওই নেতা নামক কুলাঙ্গারেরা হুজুরের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি সেই দিন গেছে, একেবারেই গেছে। সেই দিন জবাব দেওয়ার সুযোগ ছিল না, আজকে সময় এসেছে, আঘাত আসলে পাল্টা আঘাত হবে। সুতরাং এমনি এমনি একটা ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। ভারতের হেরা আমরারে ধমকায়, আইয়া সেটা আপনার পতাকা ফুরায় বেড়া, এটা নিয়ে মনে করছে ওই যে বাফের কাছে ফুট সবসময় ছুটু ছুটু হয়ে থাকে, ফুটে যেগুলো যুবক হয়ে গেছে হেবাটাই করতে পারতো না। এবারে তো মনে করছে ফুটছে গে ছুটে ছুটে, ইন্ডিয়া তো বড় দেশ, তারা মনে করছে আমরা বাংলাদেশের তারা সব সময় ছুটু। এই দিন কি বেড়া আসেনি বেড়া, এদিন বেড়া আছে। বাংলাদেশের যেই ফলাফান পুলিশের সামনে বন্দুকের গুলির সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে, পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইতে করাইতে শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিতে পারে, এই 18 কোটি বাঙালিকে ভারতের শক্তি নাই দাবাই রাখতে পারে, ঠিক কিনা বলো? সময় এসেছে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। কে কোন দল করে আমার দেখার বিষয় না, এই বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি জায়গার জন্য প্রয়োজনে জীবন দেব, বাংলার ভূমি দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সুতরাং সময় এসেছে একতাবদ্ধ হতে হবে, সময় এসেছে সিংহের মতো গর্জন দিয়ে জেগে উঠতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোর সময় বাংলার মুসলমানের আর নাই, ঠিক কিনা বলো? যে কথাটুকুন বলছিলাম, নবী যখন দাওয়াত দিয়েছেন মানুষ হয়েছে কয় ভাগ? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, বসেন, সাইতে আছে সকলে আইসেনি, মাথা ফাইতেন না, বিষয়টা লাভ নাই, মার হাবা কয় না। তো যেই কথাটুকুন বলছিলাম, মানুষ কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। 2 দলের কথা কোরআনে আছে নাকি নাই? এক দলের কথা বলে দিছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাব। আরেক দলের কথা কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু,
তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এমনই একজন মানুষ, নাম তার হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন। কি নাম তার? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? শুধু কি আল্লাহওয়ালা? আজকে ওমরের জীবন থেকে দুই একটি কথা শুনবো ইনশাআল্লাহ, আর নিজেদের ঈমানকে তাজা করে নেব। আল্লাহ সবাই